চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে গুম করার পর টানা ৬১ দিন ছোট্ট একটি কামরায় বন্দী করে রাখা হয় তাকে। আলো বাতাসহীন গুহার মতো ঘরে জীবন মৃত্যুর দোলাচলে কেটেছে প্রতিটি ক্ষণ। এটিএন বাংলাকে দুঃসহ সেই স্মৃতির কথা বলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ২০১৫ সালে যাকে গুম করে ভারতে ফেলে দিয়ে আসা হয়। এক দশক শারীরিক মানসিক নানা যন্ত্রণা আর আইনি লড়াই শেষে গেল রোববার দেশে ফেরেন তিনি। বিএনপি এই নেতারার সাথে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। এক দশক পর দেখা, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হলেও কুশল বিনিময় পর্বে ছিলেন প্রাণবন্ত। নানা আলাপচারিতা শেষে প্রায় এক দশক আগে তাকে অপহরণ গুম করার প্রসঙ্গ তুলতেই তার চোখে মুখে ফুটে উঠল ভয় আর অনিশ্চিত জীবনের ছাপ। বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন চলাকালে ২০১৫ সালের ১০ মার্চ উত্তরার এক বন্ধুর বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয় সালাউদ্দিন আহমেদকে। কবরের মতো একটা কুঠুরিতে আমাকে আবদ্ধ করে রাখে দীর্ঘ ৬১ দিন। সেটা ৫ ফিট বাই ১০ ফিটের মতো একটা কুঠুরি হবে। ওখানে একটা হাই পাওয়ার লাইট ছিল, স্টিলের দরজা ছিল, নিচে খানা পিনা দেওয়ার জন্য একটু দরজার নিচে জায়গা রাখা ছিল, বাইরে একটি প্যাডেস্টাল ফ্যান সবসময় চলতো, পেশাব পায়খানা করার জন্য একটা ছিদ্র ছিল, নালার মতো একটা জায়গা করা রাখা, একটা পানির টেপ ছিল যাতে পানি ব্যবহার করতে পারি। এই রুমটাতে একটা কম্বল, একটা বালিশ দিয়ে তারা আমাকে ওখানে ৬১ দিন বন্দি করে রাখে। তবে তারা আমার সাথে ভালো ব্যবহার করেছে, খানা পিনা টাইম মতো দিয়েছে, ওষুধপত্র দিয়েছে, পানি দিয়েছে। নিজ দেশে গুমের শিকার হয়ে কিভাবে ভারতে গেলেন সেটি এখনো তার কাছে বিস্ময়কর বলে জানালেন সালাউদ্দিন আহমেদ। যেদিন বের করে সেদিন একটা গাড়িতে তুলে কালো কাপড়, কালো মাস্ক এবং কালো চশমা পরিয়ে পায়ে হাঁটিয়ে কিছু দূর আবার গাড়িতে করে পার করলো। আমার কাছে মনে হয়েছে এটাই বর্ডার ক্রসিং, হয়তো যেখানে আমাকে ফেলে আসে সেই জায়গাটা আমি পরে জানতে পেরেছি এটা গলফ লিঙ্ক নামে একটা জায়গা, শিলং। তো ওখানে যারা প্রাতঃভ্রমণে ছিলেন ২-১ জন, তারা পুলিশে খবর দিলেন। তারা প্রথমে একটা হাসপাতালে নিয়ে গেল, ওখানে জেনারেল একটু ট্রিটমেন্টের পরে আবার থানায় নিয়ে যায়। তার ১-২ ঘন্টা পর আমাকে একটা মানসিক হাসপাতালে নিয়ে যায়। ওরা আমাকে পাগলের ওষুধ খাওয়ায়। আমার ওই টেলিফোন নাম্বারগুলো দেওয়াতে ওই ডাক্তার সাহেব সদয় হলেন যে ওনার এক নার্সকে দিয়ে টেলিফোন করালেন বাংলাদেশে। তা আমার ওয়াইফের সাথে তারা সংযোগ করতে বলেন। এই দীর্ঘ ৯ বছর ৩-৪ মাস হবে এখন সময়, ওখানে একাকী নির্বাসন জীবন আমাকে কাটাতে হয়েছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন দলীয়করণ করার ফল কারো জন্যই শুভ নয়। গণ আন্দোলনে ক্ষমতা হারানো আওয়ামী লীগের পরিণতি সেই সত্যই সামনে নিয়ে এসেছে। সংশ্লিষ্ট সকলকে আবেদন করব, যত রকমের গোয়েন্দা সংস্থার যত রকমের গোপন কুটুরি সেল আছে সব কিছু ডিসমেন্টেল করা হোক এবং তারা যেন রাজনৈতিক প্রক্রিয়ায় মাথা না গামায়। রাজনীতিবিদদের হাতে থাকতে হবে। এইটাই আমাদের এই ছাত্রগণ অভ্যুত্থানের মূল এসেন্স, এটাই তাদের স্বপ্ন। ইলিয়াস আলী সহ এখনো যারা নিখোঁজ, তাদের ভাগ্যে কি ঘটেছে তা দেশবাসীর সামনে প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।